হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে 2 জুলাই। তো আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে আমার আপকামিং একটা ট্রিপ আছে, এবং সেটা যে সে ট্রিপ নয়, সেটা একটা স্পিরিচুয়াল ট্রিপ। আমার চেহারাটাকে একটু কাইন্ডলি ইগনোর করবেন, কারণ আমি জাস্ট ঘুম থেকে একটু উঠেছি, ভীষণ টায়ার্ড বলে ঘুমিয়েছিলাম দুপুরে একটু, ওই জন্য চোখ ঠোকগুলো ফুলে গেছে। তো আমার যে আপকামিং ট্রিপটা আছে সেটা হচ্ছে অমরনাথ যাত্রা। আমি অমরনাথে যাচ্ছি এবার 2026। আমার যাত্রার ডেট হচ্ছে 12 জুলাই। তো এটা আমার জন্য, জুলাইটা আমার এমনিও বার্থডে মান্থ। তো এই বছর বার্থডেটা আমার খুব স্পেশাল, ভীষণ স্পেশাল। মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এই যাত্রাটা করতে পারবো, এই জার্নিটা আমার ভাগ্যে আছে। আমি এটা কোনোদিনও ভাবিনি, আমি জানতামও না যে এই যাত্রা কোনোদিনও আমার সাথে জুড়বে, আমাকে বাবা মহাদেব মানে ডাক দেবে। তো যাই হোক, ওনার অশেষ দয়া, আমার উপরে অশেষ কৃপা, তাই জন্য এই যাত্রার ডাক আমি পেয়েছি। এবং এই যাত্রা, আগে আমি বলি যে এই যাত্রাটা কিসের থেকে শুরু হয়েছে। আমার ছোটো কাকার ছেলে, আমার সবার মানে আমাদের বাড়ির সব থেকে ছোটো ছেলে, আমার সব থেকে ছোটো ভাই এবছর মারা গেছে। অনেকেই সেটা জানেন। 28 বছরের ছিল ভাই। তো ভাই মারা যায় ফেব্রুয়ারিতে, এবং খুব আশ্চর্যজনকভাবেই ভাইয়ের মৃত্যুর পর আমার মন ভীষণ অস্থির হয়েছিল, এবং মানে আমি ভীষণভাবেই, সবাই ভেঙে পড়েছিল, আমিও ভেঙে পড়েছি। এবং যেহেতু আমি একটু হয়তো জানি না, মানে আমি ভীষণই ভেঙে পড়েছিলাম। এখন অনেকটাই নিজেকে সামলে নিতে পেরেছি, ঠাকুরের অশেষ দয়া। তো যাই হোক, সেই ভাইয়ের মৃত্যুর পরে আমার মন এতটাই অস্থির ছিল, কোথায় গেলে শান্তি পাবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করেই আমি কিভাবে আমি যাত্রাটা করবো সেটা দিয়ে আমি ডিটেলস যাচ্ছি না, কারণ সেটা একটা স্পিরিচুয়াল স্টোরি, সেটা সবাই বুঝবে না, এবং সবাইকে আমি সেটা বলতেও চাই না। যাই হোক, তো ডিসাইডেড হয় যে আমি অমরনাথ যাব। আমি ঠিক করি যে আমি অমরনাথ যাব। আমি কিচ্ছু জানতাম না।